নমস্কার। আজকে বৃহস্পতি গ্রহকে নিয়ে কথা বলবো এবং একটা এমন বিষয় আপনাকে বলবো, যে বিষয়টি আপনি যদি মনে রাখেন সর্বদা, তাহলে আপনি জন্মছকের অনেক উত্তর খুঁজে পেয়ে যাবেন। বিষয়টি কি? বৃহস্পতির চতুর্থ ভাবটি সময়ের সাথে সাথে আরো উৎকৃষ্ট হয়ে উঠবে, উৎকর্ষতা পেয়ে যাবে। আসলে বৃহস্পতির চতুর্থ ভাবটিকে দেখুন, সেই ভাবটি বেশ কিছু কথা বলবে। আপনি বলবেন যে বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি রয়েছে, তাহলে চতুর্থ ভাবটিকে দেখবো কেন? বৃহস্পতি তো চতুর্থ ভাবটিকে দেখছে না, বৃহস্পতি তো পঞ্চম ভাবকে দেখে। কিন্তু না, আজকে আমি একটু অন্য কথা বলছি। আমি বলছি বৃহস্পতি আপনার জন্মছকের মধ্যে যেই স্থানেই বসে থাকুক, সেই বৃহস্পতিকে 1 নম্বর ধরে 4টি ঘর এগিয়ে যান এবং সেই ঘর, যেই ঘরটি পড়বে, সেই ঘরটি আপনি দেখুন লগ্ন সাপেক্ষে কোন ঘর, এবং আপনি মাথায় রাখবেন ওই ঘরটি ধীরে 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 আরো সুন্দর এবং আরো পজিটিভ হয়ে উঠবে। একটা উদাহরণ দিই। ধরুন কারো জন্মছকের মধ্যে লগ্নের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে বৃহস্পতি সাধারণভাবে দৃষ্টি যায় পঞ্চম স্থানে। কিন্তু এখানে আমি অন্য কথা বলছি। এখানে বলছি লগ্ন যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে চতুর্থ ঘরটির উপরে বৃহস্পতির কিন্তু একটা আলাদা প্রভাব থাকবে। আপনি দেখবেন, মিলিয়ে দেবেন, এবং সেই মানুষটি কিন্তু খুব সাংসারিক মানুষ হবে। সেই মানুষটির কিন্তু খুব ভালো বন্ধু বান্ধব থাকবে। সেই মানুষটার মধ্যে কিন্তু এডুকেশন না থাকলেও অনেক রকম জ্ঞান থাকবে তার মতন। অর্থাৎ সে কথা বললে পরে একজন পড়াশোনা শিক্ষিত মানুষই কথা বলছে এরকম মনে হবে। সেই মানুষটির মধ্যে চতুর্থ ভাবের ফলগুলো সব পজিটিভ হয়ে যাবে এবং সে নিজে কিন্তু একটা বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারবে বা তৈরি করতে পারবে। এটা হবেই হবে। আবার ধরুন কারোর জন্মছকের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে একাদশ ঘরের মধ্যে, তাহলে একাদশ ঘর থেকে চতুর্থ ঘর এগিয়ে যান। একাদশ, দ্বাদশ, লগ্ন, দ্বিতীয়, তাহলে একাদশ ঘর থেকে চতুর্থ ঘর, মানে একাদশ ঘরে বৃহস্পতি বসে থাকলে তার চতুর্থ ঘর হবে দ্বিতীয় ঘরটি। আপনি দেখবেন এই দ্বিতীয় ঘরেতে যেহেতু বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে না, কিন্তু তবুও তার দিনকে দিন ধন সম্পত্তি বৃদ্ধি হতে শুরু হয়ে যাবে। আপনি বলবেন একাদশে বৃহস্পতি আছে বলে ধন সম্পত্তির বৃদ্ধি হয়ে থাকে, তাই একটু অন্যদিকে চলে যাবে। মনে করা যাক একজন মানুষের বৃহস্পতি অষ্টম স্থানের মধ্যে বসে রয়েছে, মনে করা যাক, তাহলে আপনি দেখবেন অষ্টম স্থান থেকে বৃহস্পতি একাদশ ভাবকে দেখবে, তাই না? অষ্টম, নবম, দশম, একাদশ দেখবে না, মানে একাদশের উপরে প্রভাব থাকবে। তাহলে সময়ের সাথে সাথে প্রথম জীবনে হয়তো দেখুন একাদশ ভাবটি ডিস্টার্ব থাকলে পারে প্রথম জীবনে তার জীবনে স্ট্রাগল আসবেই আসবে, কিন্তু বৃহস্পতির চতুর্থ ভাব যেহেতু সেটি কিন্তু অ্যাক্টিভেট হবেই হবে, এবং দেখবেন একদিন না একদিন সেই মানুষটা সফল মানুষ হয়ে উঠবে। সেই মানুষটা কিন্তু বেশ কিছু উপার্জন করতে পারবে, তার বিভিন্ন দিক থেকে তার কিন্তু ইনকাম হওয়ার একটা সোর্স তৈরি হবে। সে কিন্তু মানুষটা সফল হবেই হবে। আবার ধরুন কারোর জন্মছকের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে তৃতীয় ঘরের মধ্যে, তাহলে আপনি দেখে নেবেন যে তৃতীয় ঘরে বৃহস্পতি বসে থাকলে সেই তৃতীয় ঘর থেকে 4টি ঘর এগিয়ে যান। 4টি ঘর এগিয়ে গেলে পারে আমরা কিন্তু পেয়ে যাব পঞ্চম স্থানকে, ষষ্ঠ স্থানকে, তৃতীয়, না না দেখুন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ঘরে সেই মানুষটার দেখবেন চট করে শারীরিক সমস্যা আসবে না, আসলেও সেটা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে, এবং যেই তার সঙ্গে শত্রুতা করতে আসুক সেই শত্রুর সমস্যায় পড়ে যাবে, কিন্তু এর কিছু হবে না। এছাড়াও আপনি দেখবেন সেই মানুষটা কিন্তু ভালো জব পেতে পারে, এরকম কিন্তু একটা সংযোগ তৈরি হবে। কারোকে দেখুন জন্মছকের মধ্যে সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি বসে থাকলে সেই বৃহস্পতি থেকে 4টি ঘর এগিয়ে যান, সপ্তম, অষ্টম, নবম, দশম, তাহলে সেই মানুষটি দশম ঘর কিসের ঘর? কর্মের ঘর, মান সম্মানের ঘর, প্রতিষ্ঠার ঘর। তাহলে সেই মানুষটি যার সপ্তম স্থানে বৃহস্পতি বসে রয়েছে তার কিন্তু অবশ্যই
দশম স্থানটা অ্যাক্টিভেট হবে, কিন্তু সঙ্গে সঙ্গে ছোটবেলায় হয়ে যাবে না, কিন্তু একটু সময় নেবে কিন্তু অ্যাক্টিভেট হতে। এটা কমসে কম 32 বছর 31 বছরের পর থেকেই হয় দেখা গেছে। এবং সেই ঘরটির পূর্ণ লাভ সে পাবে, সে ভালো কোনো কর্মের সঙ্গে যুক্ত হবে, অথবা তার মান প্রতিষ্ঠা বাড়বে কোনো না কোনো ভাবে, এটা হবেই হবে। আপনি দেখুন আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি কোন স্থানে বা কোথায় রয়েছে, সেই বৃহস্পতি থেকে 4টি ঘর আপনি এগিয়ে যান, আর 4টি ঘর এগিয়ে যাওয়ার পরে যেই ঘরটি পাবেন এবং সেটি লগ্ন থেকে যেই ঘর পড়বে সেই ঘরটি অ্যাক্টিভেট হবে, পজিটিভ ভাবে অ্যাক্টিভেট হবেই হবে। হ্যাঁ, এবারে বলবেন আপনি হয়তো যে আচ্ছা এই সূত্রটি কিরকম সূত্র, বৃহস্পতির দৃষ্টিও পড়ছে না, কোনোভাবে বৃহস্পতি কানেক্টও হচ্ছে না। আপনি যদি বলতেন যে বৃহস্পতি ওই যে 4টি ঘর এগিয়ে গেলে সেই ঘরের নক্ষত্র, সেই ঘরের অধিপতির নক্ষত্রে বৃহস্পতি থাকলে নয় একটা মানা যেত, সেটাও নয়, কোনো কানেকশনই নয়, তাহলে কিভাবে সূত্রটি আসছে? তাহলে সূত্রটি হচ্ছে এরকম, বৃহস্পতি যেই স্থানে বসে থাকে সেই স্থানটাকে ছেড়ে দিন, তার প্রথম কেন্দ্রকে বৃহস্পতি উৎকর্ষতার সঙ্গে ডেভেলপ করিয়ে দেয়। বৃহস্পতি যেই স্থানে বসে রয়েছে, দেখুন যেখানে বৃহস্পতি বসে রয়েছে আপনি বলতে পারেন সেটাও তো একটা কেন্দ্রস্থান না, বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেইটাকে ছেড়ে দিন, তারপরের প্রথম কেন্দ্রস্থানটাকে বৃহস্পতি কিন্তু আরো সুন্দর করে তোলে সময়ের সাথে সাথে। তাহলে বৃহস্পতির প্রথম কেন্দ্র হচ্ছে বৃহস্পতির চতুর্থ ঘর, কারণ আমরা জানি চতুর্থ, সপ্তম, দশম এবং লগ্ন এই 4টি হচ্ছে কেন্দ্র। কিন্তু আমি কি বললাম, বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেইটাকে ছেড়ে দিন, এরপরে প্রথম কেন্দ্র পড়বে চতুর্থ ঘর। তাহলে এই চতুর্থ ঘরটিকে বৃহস্পতি কিন্তু আরো সুন্দর করে তোলে সময়ের সাথে সাথে। আপনি যদি দেখেন বিভিন্ন জন্মছক, তাহলে এই সূত্রটি আগে যদি আপনি না জেনে থাকতেন তাহলে আপনি হয়তো বুঝবেনই না। একজন মানুষের দেখা যাচ্ছে লগ্নের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, লগ্নের মধ্যে চতুর্থ ঘরের অধিপতি অষ্টম ঘরে বসে রয়েছে, চতুর্থ ঘরের মধ্যে রাহু রয়েছে, কিন্তু দেখা যাবে সেই মানুষটা কোনো না কোনো ভাবে একটা বড় দোতলা বাড়ির মধ্যে থাকছে, কোনো না কোনো ভাবে সে কিন্তু বাড়ি করেছে, ঠিক আছে? আপনি ভাববেন যে কি করে করলো রে ভাই, চতুর্থপতি অষ্টমে, চতুর্থ ঘরে রাহু কেতুর মতো গ্রহ বসে রয়েছে, কিন্তু বাড়ি হওয়ার যোগ নয়, কিন্তু আপনি দেখবেন সে একটা বিশাল বাড়ির মধ্যে রয়েছে। তাহলে অঙ্কটা এখান থেকে আসছে যে বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে তার চতুর্থ ঘরটিকে সুন্দর করে দেয় বৃহস্পতি। এবারে আপনি বলবেন বৃহস্পতি যদি নিচস্থ থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলেও করবে, কিন্তু নিচস্থ হয়ে যাওয়ার জন্য একটু দেরি করে করবে, একটু স্ট্রাগলের সাথে করবে। এবার জন্মছকের মধ্যে বৃহস্পতিটা ধরুন পীড়িত হয়ে রয়েছে অটোমেটিক্যালি, ধরুন বৃহস্পতির সঙ্গে রাহু বসে রয়েছে, বৃহস্পতির সঙ্গে বৃহস্পতিটা খারাপ হয়ে গেছে জন্মছকের মধ্যে, কোনোভাবে পীড়িত হয়ে গেছে। পীড়িত কেমন করে হয় আপনারা হয়তো জানেন। এরকম বৃহস্পতি কিন্তু অবশ্যই বৃহস্পতি চতুর্থ ঘরটাকে আরো ভালো করবে, কিন্তু সেই ভালো করার পেছনে জাতকের অনেকটাই খাটনি করতে হবে, আর জাতক খাটনিটা করবেও, সেই খাটনিটাও বৃহস্পতি করিয়ে দেবে তাকে দিয়ে। একটা অত্যন্ত সিক্রেট সূত্র, কিন্তু যদি আপনি বুঝে থাকেন তাহলে খাতার মধ্যে নোট করে রাখুন, এই সূত্র চট করে কেউ দেবে না, এটা আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন। আপনি কাউকে চোখ বন্ধ করে বলে দিন বৃহস্পতি কোথায় বসে আছে দেখুন, তাহলে সেই বৃহস্পতি থেকে 4 নম্বর ঘর এগিয়ে যান, এগিয়ে গিয়ে যেই ঘরটি পড়বে সেই ঘরটি ডেভেলপ হবেই হবে। সেই ঘরের অধিপতি অষ্টমে বসে রয়েছে, সেই ঘরে খারাপ গ্রহ বসে রয়েছে, এইসব দেখতে হবে না, আপনি বলবেন এই ঘরটি অ্যাক্টিভেট হবেই হবে, তবে একটু বয়সকালে হবে, 32, 32, 35-এর মধ্যেই হয়। তাহলে বৃহস্পতি চতুর্থ ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু রহস্য। এই রহস্যকে ভেদ করতে আপনিও পারবেন যদি একটু ভালো করে চর্চা করেন আর দেখেন জন্মছকটিকে। এবং এই বৃহস্পতি চতুর্থ ঘরটা কিন্তু অনেক উত্তর আপনাকে দেবে, তাই এইটাকে একদম হালকাভাবে নেবেন না, প্রতিটা জন্মছকের মধ্যে ব্যাপারটাকে ইউজ করার চেষ্টা করুন। দেখুন আপনি সবসময় মনে রাখবেন বৃহস্পতি চতুর্থ ঘরটি, বৃহস্পতি যেখানে বসে রয়েছে তার থেকে 4 নম্বর ঘর অটোমেটিক্যালি ডেভেলপ আসবেই আসবে সেই ঘরটির মধ্যে। এটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিন যে কোন ঘরে বৃহস্পতি থাকলে তার চতুর্থ ঘর কোনটি পড়বে এবং সেখানে পজিটিভ কি হতে পারে।
এগুলো কিন্তু করে নিন। আর যদি জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো থাকে তাহলে তো অবশ্যই তার চতুর্থ ঘরটি ডেভেলপ করবে এবং অনেক বেশি ডেভেলপ করবে। অবশ্যই এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে, আশা করছি বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার। ভালো